আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো জান্নাত পাওয়া, আল্লাহকে পাওয়া, আল্লাহকে পাওয়া। আর এটাই আমার জীবনের সবচেয়ে বেশি দরকার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বান্দার জবান দিয়া সবচেয়ে বেশি বলাইবার জন্য যে আল্লাহ আমি হেদায়েত চাই, আমি সিরাতে মুস্তাকিম চাই, আমি জান্নাতের রাস্তা চাই, আমি আমার আপনাকে পাওয়ার রাস্তাটা চাই। কোন পথে চলব? দেখবেন ইদানিংকালে বয়স্করা হয়তো বুঝেন কিনা জানি না, কিন্তু এই নওজোয়ানরা সবাই জানে যে ইদানিংকালে কোথাও যাইতে হইলে, মনে করেন আমি এখান থেকে এখন ঢাকা যাব, তো মোবাইলের মধ্যে আপনার পুরা ম্যাপ আছে, এটা গুগলে সার্চ দিলে এখানে যদি এটা গাড়ির সামনে রাখে তো এইটাই অটোমেটিক জায়গাটা একবারে মার্ক করে আপনার ঠিক গন্তব্যে আপনারে কি করে দিবে, পৌঁছে দিবে। হ্যাঁ, এইটা আপনার এই সব জায়গায় যে আপনার যে ওইখানে আমরা যাব, যেখানে যাবে ওইখানকার এটা এখানে কি দিয়ে দেয়, লোকেশনটা দিয়ে দেয়। তাহলে এই লোকেশন দিয়ে দিলে এবার বাকিটা কি সহজ, বাকিটা সহজ। আমরা অনেক সময় মাহফিলে যাই, তো মাহফিলে নতুন জায়গায় গেলে মাহফিলওয়ালারে বলি যে অমুক জায়গায় আমি দূর চিনি, তো আপনি ওইখানে 14 গ্রাম বাজারে একজন লোক রাখলে ওই লোক আমার গাড়িতে উঠবে, বাকিটা আপনাকে গ্রাম পর্যন্ত উনি আমারে রাহবারি করে নিয়ে যাবে। এখন ওই লোকরে আমি যখন গাড়িতে তুলে নিলাম, এবার আর গন্তব্যে পৌঁছা আমার জন্য সহজ, সেই ডান বাম বলে দিবে ড্রাইভার, ঠিক কি না বলে? তাহলে এই যে লোকেশন, এই যে রাহবার, পথ প্রদর্শক, এটা আমার জীবনে সবচেয়ে বেশি দরকার, এটা আমার জীবনে সবচেয়ে বড় দরকার। তো একজন বান্দা আল্লাহ তাআলার কাছে এইটা যেন দিবানিশি চায়, এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়া বারবার আমারে বলায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমার এটা খুব দরকার, আমার সিরাতে মুস্তাকিম দরকার, জান্নাতের রাস্তা দরকার। আমারে আপনি একজন উপযুক্ত পথ প্রদর্শক মিলায়া দেন, আমারে উপযুক্ত লোকেশন বাতলে দেন। তো আল্লাহ তাআলা বলেন রসুল দিলাম, কোরআন দিলাম, পথ প্রদর্শকও দিলাম, লোকেশনও দিলাম। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান, কোরআন শরীফে আছে আল্লাহ বলেন আন্না হাদা, নিশ্চয়ই ইহা মানে এই কোরআনই, সিরাতি মুস্তাকিমান, আমার সিরাতে মুস্তাকিম, ফাত্তাবিউহু, তুমি একেই অনুসরণ করো, তুমি একেই অনুসরণ করো। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ওয়া ইন্নাকা তাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, আপনি মানুষদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান। তাইলে কি বোঝা গেল? আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রসুল দিলেন, কোরআন দিলেন। তা আমার ভাই, আমার বাপ, আমার বলার উদ্দেশ্য হলো প্রথম কথা এটা যে আল্লাহর কোরআন থেকে বিশ্বাস করেন। আপনাদের কাছে আমার জীবনের প্রথম অনুরোধ এখানে আজকে যে আল্লাহর কোরআনের সাথে যে মুসলমান, আপনি শিক্ষিত না অশিক্ষিত আমি এগুলো বুঝি না, আপনি গ্রামের না শহরের, আপনি ছোটবেলায় পড়েন না পড়েন নাই, আপনি সরু সরিয়া লিখতে জানেন না জানেন না, এগুলো আমাদের দেখার। আপনি মুসলমান কিনা সেটা বলেন, কথা বলেন। এখানে আমরা যারা সবাই মুসলমান কিনা, নিজেদেরকে মুসলমান ভাবি তো, আমরা মোমেন পরিচয় দেই তো। আমাদের প্রত্যেকের উচিত আল্লাহর কোরআন পড়া, আল্লাহর কোরআন বিশ্বাস করে। কোরআনুল কারীম, এই কোরআন শরীফ ভাই আমার, বাবা আমার, কোরআন শরীফ দেখে দেখে এই সাইয়া সাইয়া করতে পারেন না। কোরআন শরীফটা দেখে দেখে শুদ্ধ সাইয়াও কদ্দুর করতে পারেন না। আমি পরিষ্কার বললাম যে মুসলমান মুসলমান হওয়ার পরেও আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না, আপনি বোবা বোবা বোবা, মূলত আপনি জীবনে কোনো কথাই বলতে জানেন না। ওই জবানের কোনো কথার কোনো লাভ নাই বেটা। যে মালিকের দেওয়া জবান, যে মালিকের দেওয়া চোখ, তার দেওয়া জবানে, তার দেওয়া চোখে, তার কালাম সায়া সায়াও করতে পারেন না। এর চাইতে বড় ব্যর্থ জিন্দিগি আর কিছু হইতে পারে না। এর চাইতে বড় ফালতু জীবন আর কিছু হইতে পারে। এটা একটা ফালতু মানুষ, ফালতু লোক এটা বেটা। একটা হায়াতটা ফালতু কাজে সময় শেষ করে দিলেন। এতগুলো পড়া পড়লেন। নওজোয়ান ছেলে তোমাদেরকে বলি ভাই, স্কুলে পড়ো কোনো সমস্যা নাই, কলেজে পড়ো কোনো অসুবিধা নাই বেটা, ইউনিভার্সিটিতে পড়ো কোনো সমস্যা নাই, পৃথিবীর 10টা ইউনিভার্সিটি থেকে তুমি ডিগ্রি আনো কোনো অসুবিধা নাই।
কিন্তু মালিকের কোরআন পড়তে পারো না কেন? কেন পড়তে পারবা না? এতগুলো পড়ালেখা কইরা যেই বৈশ্বিক শিক্ষা অর্জন করলা ভাইয়া, দুনিয়া উপার্জন করার জন্য বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন জ্ঞান অর্জন করলা, এই দুনিয়া, এই কামাই রোজগারি এগুলো ছাড়াও মিলত। হ্যাঁ হ্যাঁ, অসংখ্য মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, এরকম বেটাও পৃথিবীর সমস্ত সুখ, পৃথিবীর সমস্ত প্রাচুর্য, পৃথিবীর সব কিছু তারা ভোগ করতেছে। বাড়ি গাড়ি নারী, টাইলস, খানা খাদ্য, সব কিছু, ক্ষমতা, মাতব্বরি, নেতাগিরি ফেতাগিরি সব কিছু করতেছে। করতেছে না? কত তো হেতে খাই করতে, সে তো কিচ্ছু পড়লো না। কথা বলেন না কেন? মূর্খ মানুষের টাইলস ওলা বাড়ি নাই, নাই আছে কি না বলেন না? বাড়ি নাইনি, শুধু আস্থা মডেল টাউনের মালিক আমি চিনি এমন লোক। পুরা ঢাকায় একটা পূর্ণ মডেল টাউনের মালিক, মানে একটা দুইটা বিল্ডিং রে মডেল টাউন কয় না, একটা বিশাল এরিয়ারে বলে মডেল টাউন। এই মূর্খ মানুষ নামটাও দস্তখত করতে চান না। হ্যাঁ, তো এই জন্য দোস্ত আমার, দুনিয়া তো ভালো কথা, জেনারেল শিক্ষাকে আমি ছোট করলাম না। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। তা আমার বলার উদ্দেশ্য হলো এটা না, কিন্তু কি পড়লাম আমি, 16টা বছর আমি পড়লাম, এতগুলো পড়া পড়লাম, অথচ মালিকের কোরআন পড়তে পারলাম না। কে আমারে ভুলাই দিল আমার মালিকের কোরআন? কে আমারে কি শিখাইলো? হায় আমারে আমার মালিক ভুলাই দিল। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, মা গাররাক। আল্লাহ বলছে, মানুষ, আরে তোরে আমি বানাইছি রে বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিক থেকে কে তোরে ভুলাই দিল? মা গাররাক, কে তোরে ভুলাই দিল? আমারে ভুলাই দিল কে তোরে? এত কিছু শিখলি, এত কিছু পড়লি বান্দা, এত বড় আমার দুনিয়া ভোগ করলি, আমার নামই নিতে শিখলি না, আমার কোরআনই পড়তে পারলা না বান্দা। বলেন, এর চাইতে বড় ব্যর্থতা একজন মুসলমান হিসাবে আর কি? আর কি? কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকানের মধ্যে স্পষ্ট আছে, শুনেন মিয়া সাহেব, তাছাড়া আপনাদেরকেও বলি, বইয়া বইয়া জিন্দিগির শেষ বয়সকাল পান খায় বইয়া বইয়া, আর বন খায়, আর বিড়ি খায় বইয়া বইয়া, আর সাদোয়ানে গপ মারে, লম্বা লম্বা লোক কয়, পণ্ডিত, শুধু কেবল পণ্ডিত, মাতবরি করেন মিয়া, শুধু বসা বসা মিয়া। মালিকের কোরআন শেষ আয়াতটা, আল্লাহর কোরআন পড়েন, কেন পড়বেন না মিয়া? কেন পড়বেন না? জিন্দিগির শেষ আয়াত আল্লাহ তাআলা বন খাইতে দিছে, তো এইটা কি? টেনশন নাই, তারা দুজন বিদেশ, আল্লাহর রহমতে আপনার দোয়ায়, হ্যাঁ, মাইয়া তিনকা বিয়ে দিয়ে লাইছি হুজুর, আর গীতা গড়দুয়ার করে লাইছি, আল্লাহর রহমতে দুনিয়ায় যে উদ্দেশ্যে আসছিলাম উদ্দেশ্য তো হাসিল হয়েছে। হ্যাঁ, না ওনারা তো খোদায় বানাইছিল পৃথিবীতে পোলা বিদেশ পাঠাইতো আর মাইয়া বিয়ে দিত। হ্যাঁ, বিল্ডিং শেষ, খালাস, জীবনের উদ্দেশ্য তো হাসিল হয়ে গেছে। এই জন্য এখন বসে বসে চা দোকানে গপ মারে। এই ছিল কথা। এক মুসলমান হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্যই বানাইছিলেন। বিশ্বাস করেন, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 60 বছর আল্লাহ তাআলা যাকে হায়াত দিয়েছেন, 60 বছর, খোদার কসম নবী বলছেন, ওই ব্যক্তি যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারে, আখিরাতের পুঁজি সংগ্রহ করতে না পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা কোনো কথা বলার সুযোগ দিবে না, দাঁড় করাই এই শাস্তি দিবে। মুসলিম শরীফের হাদিস। ওই ভাই লাইট এটা বন্ধ করো, লাইট, মোবাইলের লাইট। আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। এই যে 60 মানে 60। আল্লাহ তাআলা বলছেন, নবীজি বলছেন যে যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে 60 বছরে পৌঁছিয়েছেন, অথচ সে জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, খোদার কসম আল্লাহ নবী বলেন, তাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো ওজর পেশ করার সুযোগ দিবেন। 60 বছর খামখেয়ালি কথা না চাচা। 60 বছর বয়সে, আমি সবসময় বলি এটা, আমার এটা কমন বয়ান, 60 বছর বয়স
আজও বিড়ি সিগারেট ছাড়তে পারলেন না, কখন ছাড়বেন? 60 বছর বয়স, এখনো চা দোকানে টেলিভিশন দেখার অভ্যাস ছাড়তে পারলেন না। 60 বছর বয়স, এখনো গালিগালাজের অভ্যাস ছাড়তে পারলেন না। এখনো কিস্তি নেন, এখনো সুদ নেন, এখনো হারাম কথা বলেন, হারাম রোজগার করেন। আহা, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলে, মুমিন, এই ইমানদার বান্দা আমার, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? এই ছেলে, তোমরা যারা নামাজ পড়ো না, বাপ আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, বান্দা তাইলে আর কোনোদিন পড়বা না নামাজ? আর কোনোদিন সেজদা দিবা না তাইলে? 30 বছর ধরে যারা মিথ্যা বলেন, 30 বছর ধরে যারা সুদের লেনদেন করে, আল্লাহ যেন ডাক দিয়ে বলে, বান্দা তাইলে আর এই নাফরমানি ছাড়বা না তাইলে? 365 দিনে যারা কোনোদিন নওজোয়ান ছেলে ফজরের নামাজ পড়ো না ভাইয়া, আল্লাহ তাআলা যেন ডাক দিয়ে বলে, বান্দা তাইলে আর কোনোদিন নামাজ পড়তা না, ফজরের নামাজ পড়বা না তাইলে? এই জন্য বাপ, আল্লাহর কোরআন কেন পড়তে পারলেন না বলেন তো? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই বলতেছিলাম, সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলার কাছে কোরআনে আছে, নবীজি সরাসরি কোরআনে আছে, নবীজি হাসরের ময়দানে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সরাসরি নবী বলবে, আল্লাহ, আমার জাতির এই লোকগুলো আমার 23 বছরের এই পবিত্র মেহনতের, আমার রক্তে ভেজা এই কোরআন, এই রক্ত, এই কোরআন নিতে গিয়ে আমি তায়েফের রক্ত ঝরিয়েছি, উহুদে দান দান শহীদ করেছি, আমি পেটে ক্ষুধার কষ্টে পাথর ভাঙছি, এত কষ্ট সহ্য করে 23 বছরে খাইয়া না খাইয়া চোখের পানি ফেলে রক্ত ঝরিয়ে আমি উম্মতের জন্য এই কোরআন দিয়ে গেলাম। তারা আমার সেই কোরআনকে মাহজুরা, নিজেদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে। আল্লাহ, আমি আজ হাসরের ময়দানে এটার বিচার চাই। হ্যাঁ, সুপারিশ করবে, হ্যাঁ, আপনার মামুর বাড়ি সুপারিশ, হাসরের ময়দানে সুপারিশ আপনার মামুর বাড়ি, আপনি সদর বদর, আপনার গেলেই সুপারিশ করে দিবে। হ্যাঁ, সুপারিশ আপনার বাপদাদার সম্পত্তি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই দেখবে না, এমনি এমনি গেলেই সুপারিশ। কথা বলেন না কেন? এইটাই কথা নাকি? এটাই ছিল কথা, গেলেই সুপারিশ, কোনো কাগজপত্র নাই, কথাবার্তা নাই। তো এতে হিসাব কেন? আমলনামা কেন? ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতা লিখাইলো কেন? কথা বলেন না। এগুলো কিত্ত তাইলে লেখাইলো, এগুলো কেন দিল তাইলে? তাইলে আমরা তো কি বুঝের উপরে আছি, কি বুঝের উপরে আছি? এই জন্য সরাসরি কোরআনের আয়াত শোনাইলাম। যারা যারা আল্লাহর কোরআন পড়েন নাই, আটকে যাবে।